আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। গত পর্বে আমরা মুআশারা কিভাবে সংশোধন করব এই অধ্যায়ের অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে এই অধ্যায়ের লাস্ট ৮ টি পয়েন্ট আলোচনা করে এই অধ্যায়কে আজকে শেষ করব ইনশাআল্লাহু তাআলা। তো আজকের ৮ টি পয়েন্ট এক নজরে দেখে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্ট, মুআশারা সংশোধনের রাস্তা। ২ নম্বর পয়েন্ট, নিজের দায়িত্ব আদায় করো। দায়িত্ব আদায় করো। ৩, এই আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়। ৪, আয়াতের সঠিক ব্যাখ্যা ও তাফসীর। ৫, ততক্ষণ পর্যন্ত সন্তানদের সংশোধন করা যায়। তুমি ৬, তুমি নিজেকে ভুলে যেও না। ৭, বক্তা এবং ওয়াজদের জন্য ভয়ঙ্কর বিষয়। ৮, বাতি থেকে বাতি জ্বলে। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাশয় সংশোধনের রাস্তা। আমাদের ভিতরে এই খারাপই আছে যে সংশোধনের জন্য যে প্রোগ্রাম শুরু হয়, যে জামাত কায়েম হয়, যে আঞ্জুমান দাঁড়িয়ে যায়, যে ব্যক্তি এই কাজের জন্য দাঁড়ায়, তার দিমাগে এই কথা থাকে যে সমস্ত লোক খারাপ, তাদের সংশোধন প্রয়োজন, আর নিজের খারাপের দিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম। হে মুমিনগণ, তোমাদের সংশোধন করার দায়িত্ব তোমাদের। যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা দ্বীনের পথে চলো। তোমরা সবাই আল্লাহরই সমীপে প্রত্যাবর্তিত হবে। অতঃপর তোমরা যা কিছু করছিলে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন। সূরা মায়দার ১০৫ নম্বর আয়াত। অতএব মজলিস কায়েম করে শুধুমাত্র অন্যদের খারাপে বর্ণনা করায় কোনো উপকার হয় না। নিজের ফিকির করো এবং নিজের যতটুকু সংশোধন করতে পারো তা করো। কিন্তু বাস্তবতা হলো যে মুআশারা সংশোধনের পদ্ধতি এটাই। এখন যদি প্রত্যেক ব্যক্তি নিজের সংশোধনের ফিকির করে যে আমি ঠিক হয়ে যাব, আমি সংশোধন হয়ে যাব, তাহলে আস্তে আস্তে সমস্ত মুআশারা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে তোমার উপরে অভিযোগ করব এবং তুমি আমার উপরে অভিযোগ করবে, আমি তোমাদের দোষ বর্ণনা করব আর তোমরা আমার দোষ এটা বর্ণনা করবে, তাহলে এভাবে মুআশারার অবস্থা কখনো সংশোধন হবে না। বরং নিজের চিন্তা করো। তা এভাবে যে তোমরা দেখেছো যে পুরো বিশ্ব মিথ্যা বলছে, কিন্তু তুমি মিথ্যা বলো না। অন্য লোক সুদ খাচ্ছে, কিন্তু তুমি সুদ খেও না। অন্য লোক ঘুষ খাচ্ছে, তুমি ঘুষ খেও না। অন্য লোক ধোঁকা দিচ্ছে, তুমি ধোঁকা দিও না। অন্য লোক হারাম খাচ্ছে, তুমি হারাম খেও না। কিন্তু এর তো কোনো অর্থ হয় না যে মজলিসে তুমি বলে দিবে যে অমুক লোক মিথ্যাবাদী এবং অতঃপর নিজেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলতে থাকবে। এই পদ্ধতি সঠিক নয়। আল্লাহ তাআলা স্বীয় দয়া ও অনুগ্রহে এই ভাবনা আমাদের অন্তরে সৃষ্টি করে দেন যে যেন প্রত্যেক ব্যক্তি নিজের সংশোধনের চিন্তা করে। দ্বিতীয় পয়েন্ট, নিজের দায়িত্ব ও আদায় করো। তবে এখানে এটা বুঝে নেওয়া জরুরি যে নিজের সংশোধনের ফিকিরের ক্ষেত্রে এই বিষয়টাও জরুরি। যেখানে নেকির কথা পৌঁছানোর দরকার সেখানে নেকির কথা পৌঁছাবে এবং নিজের দায়িত্ব আদায় করবে। এটা ছাড়া তাকে হেদায়েতপ্রাপ্ত বলা যাবে না। এটা ছাড়া নিজের সংশোধনের দায়িত্ব পূরণ করা হয় না। এ কথাই সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে হাদিসটি কি? আন আন আবি বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا أيها الناس إنكم تقرؤون هذه الآية يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم
মান দাল্লা ইদা ইহতাদাইতুম ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নান নাসা ইদা রা'উ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবি মিনহু। এই আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়। কে এটা একটি পয়েন্ট যে এই আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়। কি বলছে তারপরে? এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যার মধ্যে তিনি কোরআনুল কারীমের এই আয়াতের সঠিক ব্যাখ্যা না বোঝার কারণে মানুষদেরকে সতর্ক করেছেন। সূরা মায়দা আয়াত নম্বর 105। তিনি এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন, যার দ্বারা এই আয়াতের সঠিক মাফহুম বুঝে আসে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে ইশারা করেছেন যে কিছু লোক এই আয়াতের এমন উদ্দেশ্য বুঝে যে যখন আল্লাহ তাআলা এটা বলেছেন যে নিজের খবর নাও, নিজের সংশোধনের ফিকির করো, এখন আমাদের জিম্মায় তো নিজেদের সংশোধনের ফিকির ওয়াজিব। যদি অন্য কাউকে ভুল কাজ করতে দেখি তাহলে তাকে ধরা এবং তার সংশোধনের চিন্তা ভাবনা করা আমাদের জন্য জরুরি নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই আয়াতের এমন উদ্দেশ্য ভুল বোঝার কারণে থেকে হয়ে থাকে। এজন্য যে যদি মানুষেরা এটা দেখে যে একজন জালেম কোনো ব্যক্তির উপরে জুলুম করছে, তখন সে লোক ওই জালেমের হাত ধরে তাকে জুলুম থেকে না ঠেকায়, তাহলে এমন অবস্থায় আল্লাহ তাআলা অতি দ্রুত এমন ব্যক্তিদের উপর স্বীয় আযাব চাপিয়ে দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন যে এই হাদিস এই বিষয়ের উপর প্রমাণ বহন করে যে তোমাদের সামনে জালিম জুলুম করছে এবং মাজলুম প্রহারিত হচ্ছে। জালেমকে জুলুম থেকে প্রতিহত করার শক্তি তোমাদের মধ্যে বিদ্যমান আছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা এটা চিন্তা করলে যে যদি সে জুলুম করে অথবা ভুল কাজ করে এটা তার নিজস্ব বিষয়, আমি তো জুলুম করছি না, অতএব আমাকে এই কাজের মধ্যে জড়ানো উচিত নয়, আমার তা থেকে দূরে থাকা উচিত। সে তার এই কাজের উপর এই আয়াতের মাধ্যমে দলিল পেশ করে যে আল্লাহ তাআলা বলেছেন যে নিজের সংশোধনের ফিকির করো। যদি অন্য ব্যক্তি ভুল কাজ করে তাহলে তার ভুল কাজ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হাদিস এই বিষয়ের উপরে প্রমাণ বহন করে যে এই আয়াত থেকে এই উদ্দেশ্য বের করা একেবারেই ভুল। এই কারণে যে আল্লাহ তাআলা এটাও আদেশ করেছেন যে যদি জালেমকে জুলুম থেকে প্রতিহত করার সক্ষমতা ও শক্তি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের জন্য জরুরি হলো তাকে জুলুম থেকে বাধা প্রদান করা। অতঃপর পরের পয়েন্টটি হলো আয়াতের সঠিক ব্যাখ্যা ও তাফসীর। এখন প্রশ্ন সৃষ্টি হয় যে তাহলে এই আয়াতের উদ্দেশ্য কি? আয়াতের উদ্দেশ্য হলো যে এর মধ্যে বর্ণনা করা হয়েছে যে কারোর ভুল কাজ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তার জন্য সতর্ক হলো তোমরা নিজেদের সংশোধনের ফিকির করবে। এর মধ্যে মূল বিষয় হলো এক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী এবং নিজের শক্তি অনুযায়ী সৎ কাজের আদেশের দায়িত্ব আদায় করেছে, কিন্তু তা সত্ত্বেও অন্য ব্যক্তি তার কথা মানছে না, তাহলে তোমাদের উপরে এর কোনো জিম্মাদারি নেই। এখন তার ভুল কাজ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন তোমরা নিজেদের ফিকির করো এবং নিজেদের অবস্থা ঠিক রাখো, আল্লাহ তাআলার কাছে তোমরা পাকড়াও হবে না ইনশাআল্লাহ। এই পয়েন্টের মধ্যে আমরা আয়াতের তাফসীর এবং ব্যাখ্যাটা সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার হলাম। অতঃপর পয়েন্টটি কি নিয়ে এসছেন যে ততক্ষণ পর্যন্ত সন্তানদের সংশোধন করা যায়। উদাহরণস্বরূপ সন্তান আছে, সন্তানদের ব্যাপারে এই হুকুম দেওয়া হয়েছে যে যদি মা বাবা এটা দেখে যে সন্তানেরা খারাপ পথে চলছে, তাহলে তাদের দায়িত্ব হলো তারা সন্তানকে বাধা দেবে এবং তাকে ভুল কাজ থেকে বাঁচাবে। যেমন কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং স্বীয় পরিবারবর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিম আয়াত নম্বর 6। মা বাবার জিম্মা এটা জরুরি
কিন্তু এক ব্যক্তি নিজের সমস্ত শক্তি ব্যয় করেছে কিন্তু সন্তানগণ তার কথা মানেনি, তাহলে এই অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে অপারগ হিসেবে গণ্য হবে, ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। হযরত নূহ আলাইহিস সালাম তাকে বুঝিয়েছেন, তাকে তাবলীগ করেছেন, দাওয়াত দিয়েছেন। তার চেয়ে বেশি তাবলীগের হক কে আদায় করতে পারবে? কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত তার সন্তান ইসলাম গ্রহণ করেনি। এখন এই কারণে নূহ আলাইহিস সালামকে ধরপাকড়াও করা হবে না। এক ব্যক্তির বন্ধু খারাপ পথে চলছে, খারাপ কাজে লিপ্ত আছে, কিন্তু এই ব্যক্তি নিজের সক্ষমতা অনুযায়ী সে বন্ধুকে মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে সার্বিকভাবে বুঝিয়েছেন এবং বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু ওই বন্ধু খারাপ কাজ থেকে বিরত থাকছে না। তখন এই ব্যক্তির উপর ওই বন্ধুর জিম্মাদারি অর্পিত হবে না। অবশ্যই উদাহরণটি আরো ভালো করে আয়াতের সারমর্মটা বুঝিয়ে দিয়েছেন আল্লামা জাস্টিস তাকি উসমানী রহমতুল্লাহি আলাইহি। অতঃপর পয়েন্টে কি, তুমি নিজেকে ভুলে যেও না। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি সামনে অন্য আরেকটি আয়াত উল্লেখ করেছেন যে أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। এই আয়াতে আল্লাহ তাআলা ইহুদীদেরকে সম্বোধন করে বলেছেন যে তোমরা কি অন্যদেরকে নেক কাজের নসিহত করো এবং নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো। সূরা বাকারা আয়াত নম্বর 44। অর্থাৎ তোমরা তাওরাতের আলেম, যার কারণে লোকেরা তোমাদের দিকে ফিরে আসে। এই হুকুম যদিও ইহুদিদের জন্য ছিল, কিন্তু মুসলমানদের জন্য এই হুকুম অবশ্যই হবে যে ব্যক্তি অন্যদেরকে নসিহত করে তার জন্য উচিত হলো যে সে প্রথমে এই নসিহতের উপর আমল করবে। এই মাসআলা তো আমি প্রথমেই বলে দিয়েছি যে তাবলীগের ব্যাপারে এই হুকুম নয় যে ব্যক্তি খারাপ কাজে নিয়োজিত সে তাবলীগ করবে না এবং অন্যদেরকে নসিহত করবে না, বরং হুকুম হলো যে সে নসিহত করবে, কিন্তু নসিহত করার পরে এটা চিন্তা করবে যে আমি যখন অন্যদেরকে নসিহত করছি তখন নিজেও এর উপর আমল করব, নিজেকে ভুলে যাব না এবং এটা মনে করব না যে এই নসিহত অন্যদের জন্য, বরং এটা মনে করবে যে এই নসিহত আমার জন্য এবং আমিও এর উপরে আমল করব। অবশ্যই অতঃপর আজকে সপ্তম পয়েন্টটি হলো বক্তা এবং ওয়াজদের জন্য ভয়ঙ্কর বিষয়। এটা কি? এই আয়াতের উপরে আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন, যার মধ্যে বড় ভয়ঙ্কর বিষয় ইরশাদ করা হয়েছে। আল্লাহ তাআলা এর মিস্তাক হওয়া থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। হযরত উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে এবং আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আগুনের মধ্যে পড়েই কঠিন গরমের কারণে তার নাড়িভুঁড়ি পেট থেকে বাহিরে বেরিয়ে আসবে এবং ওই ব্যক্তি স্বীয় নাড়িভুঁড়ির আশপাশে এভাবে ঘুরতে থাকবে যেভাবে গাধা চাক্কির চতুর্পাশে ঘুরতে থাকে। ওই জামানায় বড় একটি চাক্কি হতো এবং ওই চাক্কিতে গাধা বেঁধে দিত এবং এই গাধা চাক্কি ঘোরাতো। যখন জাহান্নামীরা এই অবস্থায় দেখবে তখন তারা এই ব্যক্তির পাশে জমা হয়ে যাবে এবং তাকে জিজ্ঞাসা করবে, এমন কেন হচ্ছে? তোমাকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? তুমি কি ওই ব্যক্তি নয় যে তুমি মানুষদেরকে নসিহত করতে এবং খারাপ থেকে বাধা প্রদান করতে? তুমি আলেম এবং লোকদের জন্য সংশোধনকারীর স্থলে ছিলে।
আজ তোমার এই পরিণতি কেন হচ্ছে? ওই সময় ওই ব্যক্তি উত্তরে বলবে যে আমি মূলত মানুষদেরকে নেক কাজের জন্য নসিহত করতাম, কিন্তু নিজে নেক কাজ করতাম না। আল্লাহ বাঁচান আমাদেরকে সবাইকে। মানুষদেরকে খারাপি থেকে বাধা প্রদান করতাম, কিন্তু আমি নিজে খারাপ কাজ করতাম। এই কারণে আজ আমার এই পরিণতি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই হাদিস যখন পড়ি তখন খুব ভয় লাগে। ওই সমস্ত লোক যারা নেকির কাজ করা এবং দিনের কথা মানুষদেরকে শোনানোর কাজে নিয়োজিত, তাদের জন্য এটা বড় নাজুক এবং ভয়ঙ্কর বিষয়। এমন যেন না হয় যে তারা এই হাদিসের মিসদাক হয়ে যাবে। আল্লাহ তাআলা সে রহমতে এর মিসদাক হওয়া থেকে আমাদেরকে বাঁচাক। আমিন। এর পরিপ্রেক্ষিতে আমার একটা আয়াতের কথা মনে হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে হাদিস যেমন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই হাদিসের মর্ম হচ্ছে লিমা তাকুলুনা, তোমরা কেন বলো, মা লা তাফআলুন, যেটা তোমরা নিজেরা করো না। অর্থাৎ এমন এমন কিছু কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে কিছু কিছু ব্যক্তি এমন আছে যারা নিজেরা